أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وسندنا ونبينا وحبيبنا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله পরম শ্রদ্ধেয় মাননীয় নির্বাচিত আজকের সভামঞ্চের সভাপতি মহাশয় ও প্রধান অতিথি বিশেষ অতিথি আওলাদে রসুল রসুলুল্লাহর বাগিচার ফুল উপস্থিত মঞ্চ ওলামায়ে কেরাম মুসলিম সমাজ বাবারা ও ভাইরাও আমার পর্দার আড়ালের লজ্জাবতী প্রজাপতি মা বোনেরা প্রশংসা মাত্রই যিনি করুণাময় যিনি দয়াময় যিনি কৃপাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনার প্রশংসা লিখে বলি শেষ করা যায় না। তাই আসুন কোরআন শরীফের পরিপূর্ণ ভাষায় বলি, এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ইমামিন আল মরুদুলাল ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার মন ভরে হায়াতুন নবী জিন্দা নবী সশরীরে জীবিত নবীর উপরে ইলমে গায়বের সংবাদদাতা নবীর উপরে যে নবীর নাম দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর নামটি আকাশে আমাদ, যেই নবীর নাম কোরআনে তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল, সেই নবীর উপরে একবার ভক্তি সহকারে গুম্বাদে খাজরার দিকে লাউ লাগিয়ে ওই নবীর উপরে দুরূদ পড়ুন, যেই নবীর হাতে থাকবেন জান্নাতের চাবি, যিনি খুলবেন জান্নাতের তালা, সেই নবী আমার নূরি চাদরওয়ালা। তিনার নামে দুরূদ পড়ে নিজের গলে পড়ব মালা, একবার আশিকানা আন্দাজে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে গুম্বাদে খাজরার দিকে লাউ লাগিয়ে। তাই তো আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত इमाम अहले सुन्नत फजल बरेलवी रहमतुल्लाह अलैह फरमाते हैं, दूरो नजदीक के सुनने वाले ओ कान, काने लाले करामत पे लाखों सलाम। चाहे निकटे থাকুন চাই দূরে থাকুন, বিশ্বের যে কোনো কোনায় থাকুন না কেন, আশিকে নবী যখন দুরূদ শরীফ পাঠ করি সেই দুরূদটা আমার নবী নিজের কান দ্বারা শুনতে পান। তাই একবার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আপনাদের কাছে করজোরে আবেদন করি, একটু উচ্চ গলায় উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি, আর একটু জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा वला आली सय्यिदिना। अल्लाहर नबी नूरेर नबी गो, আপনি নবী আমার জীবনের জীবন। একবার সুবহানাল্লাহ বলা যাবে কি? আল্লাহর নবী
নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, নবী রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, নবী রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন জান। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিলেন জীবন আর যৌবন। ওরে ধন দৌলত যাহা ছিল চরণে লোটাইয়া দিল, আপনার এ বানাইলেন আপন জান। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। শিক্ষিত সুধী সমাজ, है कौले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है, ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और सरकार आला हज़रत फरमाते हैं फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फड़ेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक हबीब, मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक हबीब, यानी मुहीब व महबूब में नहीं मेरा तेरा। आगे बोलছেন सरकार आला हजरत, वल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा, वल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंजे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं। और डॉक्टर इकबाल फरमाते हैं तमाशा तो देखो दो जग की आतिश, तमाशा तो देखो दो जग की आतिश, लगाए खुदा और बुझाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, मिट जाए गुनाहों का तसव्वुर ही जहां से इकबाल, मिट जाए गुनाहों का तसव्वुर ही जहां से इकबाल, अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है, अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है, दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान, दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान, वरना इब्लीस को भी आते थे वजू के फराइज बहुत। सर झुकाने से नमाज ज्यादा नहीं होती, दिल झुकाना पड़ता है इबादत के लिए। इकबाल ने तोड़ दी तस्बीह इसलिए क्या गिन के नाम लो उस खुदा का जो बेहिसाब देता है। कोई इबादत की चाह में रोया, कोई इबादत की राह में रोया। अजीब है ये नमाज़े मोहब्बत का सिलसिला, इकबाल कोई कज़ा करके रोया, कोई अदा करके रोया। শিক্ষিত সুধী সমাজ, কয়েক মিনিটের জন্য আমি এসেছি, যতক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করবেন। আপনাদের মাঝে আমি পবিত্র কোরআন গ্রন্থ থেকে, যেই কোরআন নির্ভেজাল নির্ভুল, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, যেই কোরআন যারা আমরা পড়ি,
যেই কোরআনের প্রথম চ্যাপ্টারে সূরা বাকারাতে আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একখানি কিতাব যার ভিতর কোনো সন্দেহের অবকাশ নেই। সেই কিতাবে যারা পড়েছেন তিনারা দেখবেন লেখা আছে হুদাল্লিন নাস, এই কিতাব এসেছে মানুষের হেদায়েতের জন্য। আর এক জায়গাতে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব এসেছে মানুষের হেদায়েতের, মুত্তাকিদের হেদায়েতের জন্য। কোরআনটা কি? যারা কোরআনকে তেলাওয়াত করলো, যারা কোরআনকে ভালোবাসলো, তাদের শান মান আল্লাহ বাড়িয়ে দিবেন। বেরাদার, আজকে এই জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা হবে, এটাকে আপনারা মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন। আর শ্রবণ করার পরে, শোনার পরে আমলের দুনিয়াতে নিয়ে যেতে হবে। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, इंसान फितरत में नूरी है या नारी। তাই শিক্ষিত সুধী সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কোরআন কি জিনিস। একটা কথা আপনাকে আমি বলি, আল কোরআন হুয়ান নূর, কোরআন হলো একটা আলো, কোরআন হলো একটা জ্যোতি, কোরআন হলো একটা প্রদীপ। যারা দিবারাত্রি কোরআনকে তেলাওয়াত করবে তাদের আল্লাহ শান মানকে বাড়িয়ে দিবে। জোরে বলুন না। এই কোরআনকে যদি কেউ মিটাতে চায়, মিটাতে পারবে ভাই? কোনদিন মিটাতে পারবে না। কারণ এই কোরআন এমন একটা জিনিস, কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, কোরআনকে দেখা ইবাদত, কোরআনকে চুমা ইবাদত, কোরআনকে দেখা ইবাদত, কোরআনকে চুমা ইবাদত, কোরআনের সঙ্গে মহব্বত করা ইবাদত। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমি বলতে চাই, হে মুসলমান, এই কোরআনকে বাঁচার জন্য আজকে আমাদের মাঝে দেখুন কারবালার প্রান্তরে ইমাম আলী মাকাম নিজের জানকে কোরবানি দিয়েছেন। দিয়েছেন না? ইসলামকে বাঁচার জন্য নিজের জানকে কোরবানি দিয়েছেন। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। যারা কোরআন পড়েছে, এই জন্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম এক জায়গাতে বলেন, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নোভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়, যার সিনাতে আছে কোরআন নাই কো তারি ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, খোদার কালাম ছেড়ো না ভাই হারাবে দুকুল। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করে ওকে কোরআন বলো, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয়, উত্তর দেয়, قد جاءكم من الله نور وكتاب مبين। নূর থেকে নূরে মুহাম্মাদীকে বলা হয়েছে, আর কোরআন থেকে, কিতাব থেকে আল কোরআনকে বলা হয়েছে। যারা আল্লাহর কোরআনকে ফলো করবে, যারা আল্লাহর কোরআনকে মেনে চলবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। কারণ মুসলমান, এই কোরআন এমন একটা সংবিধান, এই কোরআনকে কেউ কোনোদিন মিটাতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত মিটাতে পারবে না। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহর কোরআন বলো, বলো আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয়, আচ্ছা বলুন তো, যেই বাড়িতে দিবারাত্রিতে কোরআন শরীফ তেলাওয়াত হবে, সেই বাড়িতে কোন মুসিবত আসতে পারে কি? পারবে? কোন মুসিবত আসবে না, কোন দিন আসবে না। এই জন্য আসবে না যে ওই বাড়িতে আল্লাহর কোরআন কি। আচ্ছা বলুন, আজকে এই মৌলভী সাহেব যদি কিছু লিখে, কোন নাজ শরীফ পদ্য কিংবা গদ্য লিখে, লেখার পরে যদি বলে, আমি নাকি যে আমি জিজ্ঞাসা করি ভাই আপনার লেখনীতে ভুল, বলে থাকতে পারে। আমি যদি জিজ্ঞাসা করি এ বিদ্রোহী কবি তোমার লেখনীতে ভুল, বলে থাকতে পারে। মাইকেল মধুসূদন দত্ত তোমার লেখনীতে ভুল, বলে থাকতে পারে। এবার যদি আমি বলি ওগো বিদ্যাসাগর তোমার লেখনীতে ভুল, থাকতে পারে। ওগো মুফতি সাহেব আপনার লেখনীতে ভুল, বলে থাকতে পারে। ওগো মুহাদ্দিস সাহেব আপনার লেখনীতে ভুল, থাকতে পারে। বিশ্বের যে কোনো রাইটার যদি কিছু লিখে, তার লেখনীতে ভুল থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একখানি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলা যাবে না? একটু আর জোরে বলুন। বন্ধুগণ, বাবাজি আমার, সেই কোরআন
আল্লাহর অটুট বিধান আপনাদেরকে আমি বুঝাতে চাই। আল্লাহর কোরআন কি জিনিস, এই কোরআন নিয়ে আজকে আমাদের মাঝে ছিনিবিনি শুরু করেছে। কেউ বলছে কোরআন छोड़ दो, अरे कैसे कुरान को छोड़ेंगे? कुरान ना दुनिया का किसी का है, कुरान का हिफाजत करने वाला मेरा खुदा है। प्यार से बोलो ना। দুনিয়ার কেউ পারবে? কোনদিন পারবে না, ও মিটে যাবে। এই জন্য একবার বলেছিলেন জিনার সাহেবজাদা আজকে এখানে উপবিষ্ট হবেন, এসেছেন, সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন जितनी धर्म की किताब है इकट्ठा करो, और हमारे कुरान को हम इकट्ठा करते हैं। कुरान को इकट्ठा करने के बाद हम इसको क्या करेंगे? समुद्र में दफना देंगे। तुम्हारी धर्म की किताब जितनी है सब दफना दो, मगर तुम्हारे अंदर कोई माय का लाल नहीं है, तुम्हारे अंदर कोई ऐसा कोई पंडित नहीं है कि तुम्हारे रामायण महाभारत जितनी किताबें हैं सबकी कोई हाफिज हो, मगर खुदा ने मुसलमान के सीना को पाक बनाया है। पूरे कुरान को हुफ्फाज़े किराम ने अपने सीने में रखा है। बोलिए ना, গোটা কোরআন সিনাতে আছে কি নাই? ওনারা পড়বে আর উলামায়ে কেরাম লিখতে থাকবে। এর উপরে কিছু আছে ভাই? কিছু নাই। শুনুন, আল্লাহর কোরআন অটুট বিধান, আল্লাহর ফর্মুলা যে মেনে চলবে সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো অন্য ধর্মের দিকে যাবে না। তিনি ভেবে নেবেন এই কোরআনকে ফলো করার পরে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে বন্ধ, দুনিয়াতে ভালাই, হাসরে ভালাই, কবরে ভালাই, লাস্টে আমার নবীর শাফাত পেয়ে মাগফিরাত পেয়ে জান্নাতবাসী হয়ে যাবে। একবার গভীর মনোযোগ না বললে পড়ে না। আল্লাহর কোরআন বলো, তুমি কোথায় ছিলা? আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা দুনিয়ার কোন লেখক নয়, দুনিয়ার কোন রাইটার নয়। যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো কোরআন একটিবার বলো তুমি কোথায় ছিলে? কোরআন বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষিত রেখেছিলেন লোহে মাহফুজে। তবে এলে কি করে বলো? বলে আমি ইসলাম। যখন যেটার প্রয়োজন হলো জিবরিল আমিনের মারফতে আলাইহিস সালাতু তাসলিম উনার মারফতে আমার নবীর সিনাতে সেই কোরআনকে ভরে দেওয়া হলো। কোরআনের কত ওজন, কোরআনের কত টন ওজন আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সায়েন্টিস্ট সেটাকে ওজন করতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। দুইটি জিনিসকে বৈজ্ঞানিক আজ পর্যন্ত মাপতে পারেনি। বলে দুটা জিনিসকে আপনাদেরকে আমি বলে দেই। একটি হলেন কোরআন কতখানি ওজন, দ্বিতীয়টি হলেন মায়ের মহব্বত। মায়ের মহব্বতকে কেউ কোনোদিন মাপতে পারেনি। আটলান্টিক মহাসাগরের তলা মেপে নিতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কেউ কোনোদিন মাপতে পারেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। পারবে ভাই? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ছেলেটা যদি অন্ধ হয়, মা তাকে টেনে বলে আমার কলিজার টুকরা, বলে কি না? অর্ধঙ্গ হয়ে আছে, প্যারালিসিস, তবু কলিজায় টেনে নিয়ে এসে মুখে চুমা দেয়, বলে আমার কলিজার টুকরা। চলতে পারে না, বলতে পারে না, শুনতে পায় না, তবু দেখবেন মা তাকে ভালোবাসে। এই জন্য মায়ের মহব্বত আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত মাপতে পারবে না। আর একটা হলো কোরআন। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা জাবালিল রাআইতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম, এই কোরআনটা তুলার মতো উড়াতে থাকতো। এত ওজন, কোরআনের ওজন কেউ সহ্য করতে পারতো না, কিন্তু এই কোরআনকে কথাই ভরে দেওয়া হলো, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের সিনাতে সেই কোরআনকে ভরে দেওয়া হলো। আল্লাহর কোরআন নিয়ে বন্ধুগণ আজকে আমরা বুঝলাম না, আমরা আজকে জানলাম না। কিছুদিন আগে একটা সেমিনার হয়ে গেল ইংল্যান্ডের সরজমিনে, আর সেই জায়গাতে নিজের নিজের ধর্মের কিতাবকে নিয়ে তারা গবেষণা শুরু করলেন, কোনটার মর্যাদা বেশি, কোনটা কোন অংশে বেশি আছে, কোনটা মানলে কি পাওয়া যাবে। সবাই এক বাক্যে আমার মতো ছিলেন না, বড় বড় পণ্ডিতেরা ছিলেন। যারা পণ্ডিত অর্জন করেছেন খ্রিস্টান ধর্মের পাদ্রীরা ছিলেন, বৌদ্ধ ধর্মের যারা পণ্ডিত অর্জন করেছেন তিনারা ছিলেন, বড় আলেম ওলামা ছিলেন। তিনারা এক বাক্যে মেনে নিলেন, একখানি কিতাব সারা বিশ্ব সমাজে রয়েছে, যেই কিতাবের ঊর্ধ্বে কোনো কিতাব নয়, সেই কিতাব খানার নাম হলো কোরআনুল কারীম। আর সেখানে সেমিনার হতে হতে একটি কথা সামনে ভেসে আসলো। আসার পরে বলতে লাগলেন, মুসলমান সব থেকে এক নম্বর মানুষকে কোন ধর্মের উপরে যারা চলবে তারা স্বর্গে যাবে, তারা জান্নাতে যাবে, জান্নাতের অধিকারী হতে পারবে। গবেষণা করতে 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 পাওয়া গেল এক নম্বর মানুষের মধ্যে তিনি হলেন যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষ নয়, মানুষ নয়, তিনি একজন আল্লাহর পবিত্র নূর। তিনি চলতেন, তিনার ছায়া হতো না। হতো কি ভাই? ছায়া হতো না। আমাদের পেশাব নাপাক, কিন্তু নবীর পেশাব পাক, জোরে বলা যাবে না। তাহলে নবীকে তুলনা করা যায় না। সেই নবীর উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবার বললেন, একজন ইংল্যান্ডের বৈজ্ঞানিক, যদি কোরআনকে ফলো করে চলা যায়, সে কখনো নরকে যাবে না, সে কখনো দোজখে যাবে না, জাহান্নামে যাবে না, সেই লোকটা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। আবার যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর কোরআন বলো বলো, তুমি কোথায় ছিলে, কখন এলে, কোন সময় এলে? আল্লাহর কোরআন বলে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি পবিত্র রমজান মাসে এসেছি, যেই মাসে রহমত, যেই মাসে মাগফিরাত, যেই মাসে নাজাত, যেই মাসে হাজার হাজার পাপিষ্ঠদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে রেহা করে জান্নাতবাসী করে দেওয়া হয়, সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন। আবার যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর কোরআন বলো, তোমার সময়টা বলো, দিন তারিখটা বলে দাও। আল্লাহর কোরআন বলে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমি ওই পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে এসেছি, যেই লাইলাতুল কদর রাত্রি হাজার মাস থেকে অতি উত্তম। বোঝা গেল মুসলমান, আল্লাহর কোরআনের তুলনা দেওয়া যায় না। যাবে? আজকে আমরা বুঝি না, আজকে আমরা জানি না।
মুসলমান যারা বৈজ্ঞানিক, যারা দার্শনিক, তিনাদের অবস্থাটাকে তিনারা চিন্তা করছেন। আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকেরা তিনাদের মাথা গোলমাল হয়ে গেল। বন্ধুগণ, আপনাকে একটা কথা বলি, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন, তিনারা এতদিন ধরে জানতেন সূর্য এক জায়গাতে আছে, পৃথিবী ঘোরাফেরা করে। আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত একখানে কিতাব লিখলেন, একখানে বই লিখলেন। সেই বইটার নাম হলো ফৌজে মুবিন দাররাতে হারকাতে জমিন। তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন সূর্য চলাফেরা করে, সূর্য এদিক থেকে ওদিক যায়, আর মাটি এক জায়গাতে স্থির রয়েছে। আজকে গোটা বিশ্বের বৈজ্ঞানিককে তাল মাতাল করে দিয়েছে। তিনারা চিন্তায় বিভোর হয়ে গেছেন যে ইনি কোন বৈজ্ঞানিকের মহাবৈজ্ঞানিক। জোরে বলুন না। তাহলে আমরা কোন ধর্মে আছি? ইসলাম ধর্মে আছি। অটুট ভাবে আমাদেরকে থাকতে হবে। আমরা জানি না একজন গির্জাঘরের পাদ্রী, তিনি গির্জাঘরে পূজা পার্বণ করতেন, তিনি রামায়ণ পড়তেন, মহাভারত পড়তেন, গীতা পড়তেন। আমেরিকার সরজমিনে শেষের বেলা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আমার বাড়ির পাশে একটা লোক আছে, হিন্দু লোক, হিন্দু ভাই আমার, তেনার বাড়িটা বাংলাদেশে ছিল। আমি ওই সময় মাদ্রাসা পড়াতাম, এখন পড়াতে পারি না, সময় পাই না, কাজকর্মে ব্যস্ত। উনি একদিন এসে বলছে, মৌলী সাহেব আমার একটু কোরআনটা শুনুন তো। কোরআন পড়বেন আপনি? আশ্চর্য হয়ে গেলাম, কিছুই বলতে পারছি না। তিনি এত সুন্দরভাবে কোরআন পড়ছেন যে আমি দেখে যেতে পারছি না। ছটা সেট করতে লেগেছে কোরআন। মাথা খারাপ হয়ে গেল। আমরা কোরআন কিনে গবেষণা করি না, যারা বৈজ্ঞানিক দার্শনিক বন্ধু তিনারা গবেষণা করছেন কি নিয়ে, কোনটা শব্দ নিয়ে উনি কোরআন পড়ছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়তে 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 যখন চলে গেলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত মনোনীত ধর্ম হলো ইসলাম। এটার তিনি গবেষণা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 6 বছর নয়, 10 বছর নয়, 13 থেকে 14 বছর গবেষণা করলেন। আপনি দেখবেন মুসলমান, একটা মশলাকে, একটা জিনিসকে ঘাটতে গিয়ে আমি অনেকগুলো জিনিস কিন্তু আপনি কিতাবে পেয়ে যান। আপনি পারবেন না, কিন্তু মৌলী সাহেব জানেন। হয়তো ওনাকে একটা প্রশ্ন করলেন, মৌলী সাহেব এই মুহররম মাসে আমরা কি কর্ম করব, কি কাজ করব? এই মুহররম মাসে ঢোল বাজা যাবে কি যাবে না? এই মুহররম মাসে তাজিয়া করা যাবে কি যাবে না? এই মুহররম মাসে মুরগা মুরগি জবাই করা যাবে কি যাবে না? এই মশলাটা খোঁজ করতে গিয়ে দেখা গেল হাজারো মশলা তিনার সামনে চলে আসছে। আছে কি না? ঠিক তদ্রূপ উনি গবেষণা করছেন। দেখতে পায় আল্লাহর কোরআন, কোথায় পেট্রোলের খনি তাও আছে, কোথায় কয়লার খনি পাওয়া যায় তাও কোরআনের ভিতরে আছে, কোথায় দেখতে পাওয়া যায় সোনার খনি তাও কোরআনের ভিতরে পাওয়া যায়, কোথায় রূপার খনি তাও কোরআনের ভিতরে পাওয়া যায়। এক এক করে সবকিছু তিনি তন্ন তন্ন করে খোঁজ করে দেখলেন। সবকিছু পাওয়ার পরে তিনি ডিসাইড করলেন, না 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 না, আমাকে ইসলাম ধর্মে দীক্ষা নিতে হবে, ইসলাম ধর্মে আমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। বলে না, এখনো নিজের জীবনটাকে সার্থক করতে পারিনি, আমার জীবনটাকে আমি এখনো লাভবান করতে পারিনি। আমি এতদিন ধরে পূজা পার্বণ করছি, কিন্তু না, যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে ইসলামের উপরে চললে আল্লাহ স্বর্গ দিবে, যে ইসলামের উপরে চললে আল্লাহ জান্নাত দিবে, সেই ইসলাম ধর্মকে আমাদেরকে মেনে নিতে হবে। জোরে বলুন না। আমরা বড় ভাগ্যবান, কিন্তু আমরা সেটার দিকে নয়, খুব গভীর মনোযোগ। মুসলমান এমনি করতে করতে কোরআনকে তিনি সিনায় নিয়ে নিলেন। গোটা আমেরিকার সরজমিনে ঘুরে বেড়ায়,
কোথায় পাবো সুফি সাধক আল্লাহওয়ালা, কোথায় পাবো একজন নেককার বান্দা, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব আর তার কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান দেখতে 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 পাওয়া যায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 দিনের বেলায় দেখতে পাই একটা বৃক্ষের নিচে, একটা গাছের নিচে একজন আল্লাহওয়ালা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। নামাজ আদা করে, আমাদের মতো নামাজ নয়, টুটা ফুটা নামাজ নয়। সেজদায় যায় তো সেজদায় পড়ে থাকে, রুকুতে যায় তো আর সোজা হয় না, খাড়া হয় না। মুসলমান ঘন্টা খানেক চলে গেল আর ঠিক তিনি নামাজ আদা করতে লেগেছে, নামাজ পড়তে লেগেছেন। এত নামাজ, এত লম্বা নামাজ, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেন, নামাজ শেষ হয় না। যখন নামাজ সমাপ্তি হলো, হওয়ার পরে দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ, তিনার কাছে গিয়ে সালাম জ্ঞাপন করলেন আর বলে, হুজুর, ও হুজুর, দয়া করে আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আল্লাহওয়ালা বলেন, বেটা, তোমাকে আমি গির্জা ঘরে দেখেছিলাম, তোমাকে আমি সেই জায়গাতে দেখেছিলাম, তুমি সেই জায়গাতে যেন কি কাজ করছিলে, পূজা পার্বণ করছিলে। উনি বলতে লাগলেন, হুজুর, আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ আমি পূজা পার্বণ করতাম, আমি ওই জায়গাতে, আমি ওখানকার পুরোহিত ছিলাম বটে, কিন্তু আমি প্রত্যেকটা ধর্মের কিতাবকে পড়তাম, বাইবেল পড়তাম, গীতা পড়তাম, ইঞ্জিল পড়তাম আর আল্লাহর কোরআনকে পড়তাম। সব কিছু পড়ার পরও দেখতে পেতাম আল্লাহর কোরআনের সামনে কোনোটাই কিতাব নয়। বলে কি পেলে বললাম? বলে হুজুর, একদিন আমি না বন্ধু, যারা ইসলামের ধাঁচাতে আছেন তাদের মধ্যে একজন আল্লাহওয়ালার নাম আপনাদের কাছে আমি শোনাবো, শুনবেন? আচ্ছা, আপনাদের পাশে একটা মাজার আছে না, পিরানে পীর, है ना, আইনাহিন সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি, জিনার দরবার, আলিশান দরবার। জোরে বলুন, আরো আস্তে বলুন না, পারলে আরো আস্তে বলুন, আর হাত উঠিয়ে বলুন না, ইয়া হুসেন। বন্ধু, ইনি কে? আমি একবার এলাম, তখন হুজুর আশরাফুল আউলিয়া হায়াতে ছিলেন। আর ওই সময় একজন দিওয়ানা, একজন মস্তানা এক কোনায় বসে বলছে, হে মখদুম, দরবার पे आना मेरा काम, रोशनी देना तेरा काम। बोलिए ना, दरबार पे आना मेरा काम, रोशनी देना तेरा काम। আমি ভাবলাম ব্যাপারটা কি, কিছুই বুঝতে পারছি না, ইনি আবার এইভাবে বলতে আছেন কেন? আমি উনাকে বাংলা ভাষায় বললাম, আপনার কি ব্যাপার, আপনি এইভাবে বলছেন? বলছে, मौलाना अब जो क्या बोल रहे हो मेरे समझ में नहीं आता। बोले अच्छा, ব্যাপারটা কি? তো আমি বললাম, क्या बात है, इस तरह से बोल रहे हैं आप? बोले बाबू, ये जो आंखें देख रहे हो ना, इसकी बिनाई खत्म हो गई थी। ডাক্তারের কাছে গেলাম, গোটা এলাকা শেষ করে দিয়েছি। তিনার বাড়িটা ছিলেন ইউপিতে। আর বলছেন, আমি ভেলোর, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা সব জায়গায় গেলাম, আমাকে রেজাল্ট দিয়েছিল আমার চোখের জ্যোতি আর ভালো হবে না, কোনোদিন ফেরত পাবো না। যখন শুনলাম বাঙ্গালের সরজমিনে মালদার ধরতির উপরে একজন আল্লাহওয়ালা আছেন যার নাম আইনাহিন সিরাজউদ্দিন আকি, জোরে বলা যাবে না, আইনুন মানে চোখ, সিরাজ মানে রোশনি। আখ বলি কিনা, আইনাহিন সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইনি রোশনি দিতে পারবেন আমার চোখে, আর কোথাও যাব না। বলে আমি এলাম, আসার পরে দরবারে দাঁড়িয়ে এই কথা বলে গেলাম, সরকার, ডাক্তার আমাকে ভালো করতে পারলো না, কিন্তু আপনার নাম শোনার পরে আমি আপনার দরবারে এসেছি। আজকে একটা মানত করে গেলাম, যদি 1 বছরের মধ্যে আমার চোখের জ্যোতি চলে আসে, তাহলে আমি প্রতি বছর এখানে আসবো আর একটা করে চাদর জড়িয়ে যাব। জোরে বলা যাবে না,
বন্ধু চ্যাম্পি বললেন ঠিক ওই জায়গাতে। আমি বললাম এখন কি হলো? বলে আমি এখানকার ফুল ধুলোগুলো নিয়ে বাড়িতে গেলাম আর প্রতিদিন ওটাকে লাগাতাম, এইভাবে করতাম। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, আমার চোখে যে বেদনা ছিল সব শেষ হয়ে গেল। 11 দিন যখন হয়ে যায়, খোদার কসমকে বলি আমার সামনে বলেছিল মুসলমান, বলে ওই সময় 11 দিন পরে আমি সুস্পষ্ট ভাবে আমার চোখের জ্যোতি চলে এলো। जहां से डॉक्टर की डॉक्टरी खत्म हो जाती है, वहां से अल्लाह की वलियों की डॉक्टरी शुरू हो जाया करती है। যারা আল্লাহর ওলি, তাদের বিশাল বড় পাওয়ার, তাদের শক্তি আছে, তাদের অনেক কিছু পাওয়ার রয়েছে। বলে প্রতি বছর আসি। আমি বললাম এখন কেমন দেখতে পাচ্ছেন? বলে হুজুর, বলে মাওলানা এখন আমি দেখতে পাচ্ছি একটা সুই নিয়ে আসো, সুইয়ের যে ছিদ্রটা আছে আর একটা সুতা নিয়ে আসো, এটার ভিতরে আমি লাগিয়ে দিতে পারবো। জোরে বলুন না। আল্লাহর ওলি আপনার পাশে, ওখানে একটা হাফিজের মাদ্রাসা কায়েম করেছেন কে? আমার হুজুর সরকার আশরাফুল আউলিয়া। জোরে বলুন না। আচ্ছা, মাকদুম আশরাফ মিশন জানা আছে আপনাদের? হাত তুলে দেখান তো কত লোক জানেন। সুবহানাল্লাহ। হুজুর আশরাফুল আউলিয়া বলে গেলেন মাকদুম আশরাফ मिशन मेरी जान है, जो इस मिशन का हो गया वो मेरा हो गया, जो इस मिशन का हो गया वो मेरा हो गया। আবার বললেন যদি কি আমাকে দেখতে চাও, মহব্বতের সঙ্গে আমার মিশনকে দেখে নাও। যদি কি আমাকে ভালোবাসতে চাও, তাহলে মহব্বতে আমার মিশনকে ভালোবেসে নাও। মিশন আমাদের জান, মিশন আমাদের শান। পান্ডা মাকদুম আশরাফ মিশনের জন্য আজকে একটা কথা বলি, হুজুর তাজুল আউলিয়া কাদরি মিয়া নিজের জানকে জান মনে করে না, নিজের জান চলে না, তবু মিশনের জন্য জানের বাজি লাগিয়ে দিয়েছে। জোরে বলবেন না ভাই? কেমন পীর রওশন জামির মাঝে মধ্যে থাকার মৌকা হয়। বন্ধু দেখলাম না কোনদিন আমি তিনার নামাজ কোনদিন কাজা হয়, তিনার সঙ্গে উঠা বসা হয়, কিন্তু কোনদিন দেখতে পেলাম না তিনার নামাজ কোনদিন কাজা হয়। গোটা রাত্রি যদি জালসা থাকে, মুরিদদেরকে নিয়ে বসে বসে গল্প করবে। ফজরের ওয়াক্ত হলো, নামাজ আদা করলো, তারপরে আবার বিছানায় যায়। জোরে বলা যাবে না? পীর রওশন জামির जब तक पीके ना थे तो कोई पूछता ना था, तूने मुझे खरीद कर अनमोल कर दिया। ছোট করে একটা কথা বলবো, আমার পীর মুর্শিদ হুজুর আশরাফুল আউলিয়া, ইনি কে? এনার শক্তি কত? আমাদের এলাকায় একটা জায়গা আছে রায়গঞ্জ, নাম শুনেছেন? রায়গঞ্জ নাম শুনেছেন না বাবা? রায়গঞ্জ একটা লোকের নাম ছিল জুম্মা মিয়া। কি নাম? জুম্মা মিয়া। জুম্মা মিয়া কথাটা শুনেন। উনার বাড়িতে হুজুর আসতেন আর থাকতেন, উনার বাড়িতে হুজুর থাকতেন। আর ট্রেনে সফর করার হুজুর খুব অভ্যাস ছিল, ভালোবাসতেন ট্রেনে। কাটিয়ার থেকে ট্রেন যাবে আমাদের রাধিকাপুর, একটা জায়গা আছে রাধিকাপুর, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। রায়গঞ্জ থেকে যাবে কালিয়াগঞ্জে। ওই সময় मुरीद के बोले जुम्मा मियां कल सुबह कई बजे ट्रेन है? उन्हीं एक का टाइम दे दिलेन हुजूर 8 बजे है। ठीक है ट्रेन पे चलेंगे। कहा? कालियागंज। কোথায় যাবেন? কালিয়াগঞ্জে ট্রেনে যাবেন। সুবহানাল্লাহ। ফজরের পরে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে ট্রেন আসার সময় হয়ে গেল। মুসলমান ঠিক ওই সময় জুম্মা মিয়াকে পা দাবাতে শুরু করেছেন, পা গুলো শুরু করেছেন দাবাচ্ছেন। হুজুর আশরাফুল আউলিয়ার চোখ খুলে গেল। বলে जुम्मा मियां क्या बात है? बोले सरकार गाड़ी आने वाली है, এই মুহূর্তে ট্রেন চলে আসবে। ওগো হুজুর তাড়াতাড়ি করতে হবে, নালে ট্রেন চলে যাবে। बोले ला ला पानी ला।
তাড়াতাড়ি করে জল নিয়ে আসলেন, ওযু বানালেন, বলে একটু নাস্তা করে নিন, দা একটু নাস্তা করে। এই সময় ট্রেন আসার সময় হয়ে গেল। একটা লোক যার নাম নূর ইসলাম, তাকে বললেন, ও বাবু তুম যাও স্টেশন মাস্টার কো কহে দাও, ওই স্টেশন মাস্টারকে একটু বলে দাও আমার জন্য যেন 10টা মিনিট ট্রেনটাকে দাঁড়িয়ে দেয়, 10 মিনিট যেন ট্রেনটা দাঁড়ায়, এটা বলুন। ই ভাবছে শিক্ষিত লোক, ট্রেন কারোর জন্য কি দাঁড়াবে? কোনোদিন দাঁড়াবে না, চলে যাবে। বলছে যে তুই পীর বলেছ তো গিয়ে দেখি। स्टेशन मास्टर के बोलছে, हे मास्टर बाबू हमारे मुर्शिद आने वाले हैं, हमारे गुरुदेव आने वाले हैं, हमारे पीर आने वाले हैं, बस ट्रेन को 10 मिनट रुका देना, 10 मिनट रुक देना। और जेमनी बोलेছেন, বলছে तू क्या पागल है रे, ट्रेन रुकेगी किसी के लिए, भाग यहां से। মন খারাপ হয়ে গেল। হুজুর বসে নাস্তা করছিলেন, উনি গিয়ে দাঁড়িয়ে আছেন, বলছে নূর ইসলাম क्या हुआ? বলে হুজুর আমাকে গালি দিল, ট্রেন দাঁড়াবে না, শুধু গালি ছাড়া কিছু পেলাম না। হুজুর নাস্তা করার পরে করতে করতে বলছে, আরে নূর ইসলাম চিন্তা मत करो, फकीर आराम से चलेंगे। জোরে বলুন না, फकीर आराम से चलेंगे। বিছানায় শুয়ে গেল, আরাম করছেন, গল্প করছেন। ওদিকে স্টেশনে ট্রেন বারবার করে গিয়ার লাগায়, গাড়ি আগের দিকে যায় না, কালিয়াগঞ্জের দিকে যায় না। মুসলমান গাড়িটা আবার কাটিয়ারের দিকে, পিছনের দিকে চলে যায়। এখন সময় মাস্টারের, স্টেশন মাস্টারের মাথা খারাপ হয়ে গেল। বন্ধুগণ বাবাজি আমার চিন্তায় পড়ে গেলেন ড্রাইভার টিটি। করি তো কি করে, আধা ঘন্টা 45 মিনিট পরে আমার আকা, আমার মুর্শিদ, আমার পীর, উনি বলেন বেটা जुम्मा मियां चलो देखा जाए, गाड़ी है या चली गई है। গাড়িটা আছে না চলে গেছে, একবার দেখে আসি। গিয়ে দেখেন গাড়ি আগের দিকে যায় নাই, গাড়ি দাঁড়িয়ে আছে। যতবার গাড়িকে গিয়ার লাগায় গাড়ি পিছনের দিকে চলে যায়, আগের দিকে গাড়ি যায় না। মুসলমান গো ঠিক এখন সময় নূর ইসলামকে দেখতে পেয়ে স্টেশন মাস্টার এসে তাকে এসে বলেন, ভাই ব্যাপারটা কি বলো, আমাদের গাড়ি আগে যায় না। উনি বললেন, ভাই তুমি আমাকে গালি দিয়েছো, আমার পীরকে গিয়ে বললাম, আমার পীর বলল চলো বেটা ফকির আরাম সে চলেंगे। হয়তো আল্লাহ এই কথাটা কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করেছে, এই জন্য গাড়ি তোমার আগে যাচ্ছে না। যেমনি বললেন, তিনটা লোক, তিনজনেই ছিলেন হিন্দু ধর্মের মানুষ। তিনারা কি করলেন, বলে হুজুর যদি আপনার জবানে এত তাসির হতে পারে, আপনার জবানে যদি এত শক্তি হতে পারে, তাহলে সরকার আমরা আর অন্য ধর্মে থাকবো না, আপনি স্টেশনে দাঁড়িয়ে আমাদের তিনজনকে মুসলমান বানিয়ে নেন। আর একটু জোরে, সেই আশরাফুল আউলিয়া আমার পীরে তরিকত রাহবারে শরিয়ত, ওয়াক্তের একজন কামিলে ওলি, ওয়াক্তের একজন মুহাদ্দিস, ওয়াক্তের একজন ফাকির, যিনি হাজার হাজার মুসলিমকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। তিনি বলে গেছেন, मखदूम अशरफ मिशन मेरी जान है, जो इस मिशन का हो गया वो मेरा हो गया। মিশন যে করছেন হুজুর, কাজটা ভালো না মন্দ? ভালো। এই কাজটা তো হুজুর বিহারে করতে পারতেন, এই কাজটা তো ইউপিতে করতে পারতেন, এই কাজটা তো মহারাষ্ট্রে করতে পারতেন, এই কাজটা তো অন্য কোথাও করতে পারতেন, কিন্তু না, আমার হুজুর বলেন बंगाल को कंगाल में रखेंगे, बंगाल का बच्चा बच्चा एडवोकेट बन जाए, बंगाल का बच्चा बच्चा मास्टर बन जाए, बंगाल का बच्चा बच्चा आलिम दीन बन जाए, मुफ्ती बन जाए, मुहद्दिस बन जाए, हुफ़ाज़े किराम बन जाए। प्यार से बोलिए ना। তাই মিশনের জন্য জালসাটাকে রাখা হয়েছে। 700 ছেলেকে 2 বেলা খাবার দিতে হয়। বাড়িতে আমার 10টা লোক,
ফ্যামিলিতে, সংসারটাতে মেইনটেনেন্স করতে গিয়ে মাথার ঘাম পায়ে চলে যায়। কিন্তু আমার পীর রোশন জামিল তিনি বলে গেছেন, আর যেটাই বলছেন ওটা জিন্দা কারামাত।